অনেক সমস্যার কথা শুনেছিলাম। আমরা ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আপনাদের মাঝে এসেছি আপনাদের কথা শুনতে, আপনাদের দেখতে। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদের সহযোগিতা, আমরা নিরপেক্ষভাবে আপনাদের মাঝে কাজ করতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের ভাই হিসেবে থাকতে চাই। আমাদের নেতা, আমাদের বন্ধু জাকির খানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। বাংলাদেশে যে কোনো ব্যবসায়িক অ্যাসোসিয়েশনকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের সবার নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে। এখানে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিছু সমস্যা হয়তো দেখা দিতে পারে, কিন্তু আমরা এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করে ইনশাআল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইদের আছে, ব্যবসায়ী যে সমাজ আছে, এগুলোকে আমরা এগিয়ে নেব দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে। কারণ ব্যবসা বান্ধব বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে না পারি, আগামী দিনে আমাদের বাংলাদেশের উন্নয়ন ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে এবং জাকির খানের পক্ষ থেকে নিরপেক্ষভাবে আপনাদের সবার কাছে আকুল আবেদন করছি, আমরা কোনো হানাহানিতে যাব না। আমরা ভোট প্রয়োগ করব, আমাদের ভোট আমরা সততার সহিত প্রয়োগ করব। যে সমস্ত নেতৃবৃন্দরা এখানে নির্বাচিত হওয়ার মতন যোগ্যতা অর্জন করেছেন, আপনাদের পাশে আছেন, আমার থেকে আপনারা অবশ্যই তাদেরকে ভালো চেনেন, তাদেরকে আপনারা জয়যুক্ত করবেন। এখানে আমাদের সেলিম ভাই আছেন, ওনার সুনাম আমরা সবাই জানি। ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে উনি অনেক বড় মনের মানুষ, ওনাকে আমি ব্যক্তিগতভাবেও চিনি, আপনারাও সবাই চিনেন নিশ্চয়ই। আপনাদের সহযোগিতা এবং আপনাদের ঐক্যবদ্ধ পথ চলা বাংলাদেশের ব্যবসায়িক সমিতিকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশকে একটি ব্যবসা বান্ধব রাষ্ট্র হিসেবে আগামীতে কায়েম করতে সক্ষম হবে বলতে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ এরশাদ আহমেদকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীত